আমরা তিনচুলে গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে দার্জিলিংয়ের জোড় বাংলো হয়ে হিলকাট রোড ধরে নামছি। এখানে হিলকাট রোড দিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। তো আসার সময় আমরা রোহিণী রোড ধরে উঠেছিলাম, তো এবার নামার সময় আমরা হিলকাট রোডটা একটু দেখে নিচ্ছি। এমনি ভালোই আছে, কিছু কিছু জায়গায় হিলকাট রোডের কাজ হচ্ছে, কয়েকটা জায়গায় ধস নেমেছে, তাছাড়া ওভারঅল হিলকাট রোড এমনি ভালো। কিন্তু কোন দিক দিয়ে আসছে এই সেটি জানালাটার মাঝে করছিস, হ্যাঁ এই যে আমরা হিলকাট রোড হয়ে নামছি। এই যে দার্জিলিংয়ের টয় ট্রেন, দার্জিলিংয়ে উঠে যাচ্ছে। আর আমরা জোড়বাংলো, তিনচুলা থেকে জোড়বাংলো মোড় হয়ে, লামাহাটা জোড়বাংলো হয়ে এখন হিলকাট রোড ধরে শিলিগুড়ির দিকে যাচ্ছি। এই যে আই লাভ মূর্তি। তো আমরা আজকে তিনচুলে থেকে লামাহাটা, তারপরে জোড়বাংলো হয়ে সেবক হয়ে এই মূর্তিতে এখন এলাম। এই যে সামনেই মূর্তি নদী, এই যে মূর্তি নদীর উল্টো দিকে সব দোকান, আর এই উল্টো দিকেই সব লাইন দিয়ে সব রিসোর্ট। এখানে টেন্ট হাউসও আছে। এই যে মূর্তি নদীর সামনে বসার জায়গাও আছে। এই যে আমরা মূর্তি নদীর দিকে হেঁটে 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 যাচ্ছি। এই যে সব ইলেকট্রিক ফেন্সিং, এখানে মাঝে মধ্যেই সব হাতি চলে আসে, ওই জন্য ইলেকট্রিক ফেন্সিং করা। যখন মূর্তি নদীর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে মূর্তি নদী, আর মূর্তি নদীর ওপারেই জঙ্গল। এই যে মূর্তি নদী, ওপাশে জঙ্গল, আর মূর্তি নদীর সামনে এই যে টেন্ট। যেখানে সব টেন্টিংয়ের ব্যবস্থা আছে। এই যে মূর্তি নদী, আগে যে ব্রিজ ছিল সেই ব্রিজটা এখন নতুন করে বানানো হচ্ছে। যদিও ব্রিজটা এখন যেতে দেয় না, বন্ধ করা আছে, ওই জন্য সব দোকানপাটগুলো সব এদিকে চলে এসছে। এই যে ব্রিজ তৈরি হচ্ছে নতুন করে। এই যে নদী, জলের বেশ ভালোই স্রোত আছে। এদিকে পাহাড় দেখা যায়, কিন্তু মেঘের কারণে এখন পাহাড় দেখা যাচ্ছে না। আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম রাস্তা থেকে নেমে। কটেজে উঠেছি, মূর্তি নেচার্স কটেজ, একদম মূর্তি নদীর উল্টো পাশে। এই যে এখানে ছোট ছোট কটেজ আছে। আমরা ওপরের ওই ডিলাক্স রুমে উঠেছি, ওখানে অক্সিজেন চলছে, এমনি 2500 টাকা উইথ এসি। যে মূর্তি নেচার্স কটেজ, এই মূর্তিতে আমরা এই কটেজে আছি।
এই যে সন্ধেবেলার ভিউ। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। গুড মর্নিং। গরুমারা নেচার্স কটেজে ডে 2। আজকেই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বালুঘাটের উদ্দেশ্যে। সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে সামনেই মূর্তি নদী, জাস্ট উল্টো দিকে। যেমন সকাল সকাল বৃষ্টির মধ্যে মূর্তিতে হাঁটতে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের গরুমারা নেচার্স কটেজ, খুবই ভালো। খুব সুন্দর ওয়েদার। ডুয়ার্সে এসে বৃষ্টির একটা আলাদাই মজা। এই যে আই লাভ মূর্তি, আর এই যে মূর্তি নদী। কিন্তু ভাবলাম চা খাবো, কিন্তু চায়ের দোকানগুলো এখনও খোলেনি, আর সম্ভবত সকাল 7টা থেকে খোলে। এখন সকাল 6:30 বাজে, তো এখন দোকান এখনও খোলেনি। অবশ্য বৃষ্টির ওয়েদার তো, তাই একটু দেরিতেই খুলছে সব। তো বৃষ্টির মধ্যে মূর্তি নদী খুবই সুন্দর লাগছে। আর এই যে আমাদের কটেজ। ওপারে মূর্তি নদীর ওপারেই জঙ্গল, ডিপ ফরেস্ট। ওখান থেকে মাঝে মধ্যেই হাতি চলে আসে এখানে জল খেতে মূর্তি নদীতে। তো যদিও আমাদের কপালে দেখা হয়নি, কিন্তু মাঝে মধ্যেই চলে আসে এখানে। ওই জন্য সমস্ত জায়গায় কিন্তু এখানে ইলেকট্রিক ফেন্সিং করা আছে। আর এই পাশে পাহাড় দেখা যায়, কিন্তু মেঘের কারণে এখন দেখা যাচ্ছে না। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর জাস্ট মূর্তি নদীর উল্টো পাশেই গরুমারা নেচার্স কটেজ, খুবই ভালো। আমরা একটি সুপার ডিলাক্স 4 বেডেড রুমে আছি। তো ভাড়া যেটা উইথ এসি 2500 টাকা, আর নন এসি 2000 টাকা। তো 4 জন খুব ভালোভাবেই থাকা যায়। আর এই পাশে এইগুলো কটেজ, পরপর এখানে অনেকগুলো কটেজ আছে। এখানে টেন্ট হাউসও আছে একদম মূর্তি নদীর পাড়ে।
তো একবার ওখানেও থাকতে হবে, বেশ খুব সুন্দর, মানে বেশ অ্যাডভেঞ্চারাস হবে একটা। আমরা এখন মূর্তিতে গরুমারা নেচার্স কটেজ থেকে বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে। আজকে রায়গঞ্জে বাড়িতে থাকবো, বাড়িতে থেকে কালকে সকালবেলা বালুরঘাটে যাব আমরা। তো খুবই সুন্দর কটেজ, খাওয়া দাওয়া খুব সুন্দর। এই যে আমরা এই ওপরের সুপার ডিলাক্স রুমটিতে ছিলাম, আর সামনে এখানে হলো ডাইনিং প্লেস, আর এদিকে সব সুন্দর সুন্দর কটেজ আছে, তো খুবই সুন্দর। আর এখানে গার্ডেনও আছে, এখানেও বসা যেতে পারে, সন্ধ্যেবেলা করে বসে বেশ জমি আড্ডা মারা যায় এখানে। আর জাস্ট এই উল্টো দিকেই মূর্তি নদী। আজকে ভোর যেটা শুনলাম ভোর 3টের সময় সব হাতি এসেছিলো, হাতিতে দেখতে পাইনি, তো হাতির পটি দেখা গেছে। এটা খুবই সুন্দর প্লেস, খুব ভালো লাগলো। চলো পরে দেখা হবে। এই যে মূর্তি নদীর একদম এই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তো এখনো কমপ্লিট হয়নি। আরও দেখে যা মনে হচ্ছে আরও 1 বছর তো লাগবে এটা তৈরি হতে, যা মনে হচ্ছে দেখে। খুব সুন্দর, বেশ একটা ভালো ব্রিজ তৈরি হচ্ছে। আগে অনেকটা সরু ছিল, কিন্তু এখন বেশ চওড়া ব্রিজটা, আরাম করে গাড়ি যেতে পারবে। কিন্তু আগে একটা গাড়ি খুব কষ্টে ঢোকাতে হতো। এর ওপাশেই ডিপ ফরেস্ট একদম, আর এই যে মূর্তি নদী। সোজা এই তো গাড়ি উঠতেছে, দিয়ে দাও আমাকে, দেখো আবার উঠবা লাগবে না, ভিউ পয়েন্ট তো দেখাচ্ছে। ধরো ও এই তো শুরু হয়ে গেল। না ক্যামেরা এই যে করছি। বললাম তো পাহাড়ে এখন যা রাস্তা তৈরি হচ্ছে, বড় বড় বাস উঠে। কি হলো? हाँ बोलिए। लावा हम तो देखने কে পিপ পিপ কে বাজাচ্ছিল? টোটো টোটো ও এখন এই সাইডে দাঁড়াবে না, একটু যাই না উপরে, এখানে দাঁড়াতে দেবে না। এই ভিউ পয়েন্টেই যাবো। এই 7 মিনিট দেখাচ্ছে, যেখান থেকে সবটা দেখা যায়। এই রাস্তাটা যখন তৈরি হয়নি কি বিভৎস রাস্তা ছিল, ওই রাস্তাতে না তাই তুমি মুখে বলো, কিন্তু এই টোটো উঠে যাচ্ছে। এই যে এটা ভিউ পয়েন্ট, এটা ভিউ পয়েন্ট আর যাবো না। আরে এটা থাক, ওর এটা আর দেখি 6 মিনিট। আর 6 মিনিট তাই এই পয়েন্ট আমি জানি। বাবা এবার হিসাব করে ভুলাই ফেলবে কতগুলা কি দেখলো। লাভা 60 কালিম্পং। এই তো এটা দেখে ও জল পাবে। আবার এই রাস্তায় ওর লোকগুলো কিন্তু আজকে ফিরে হয়ে গেছে। এখানেই তাহলে চা খাবো কোথাও। হ্যাঁ ফিরার করে যাবো। কি ভয় লাগতেছে নাকি? পড়ে যাচ্ছে। রাস্তা কি সুন্দর করছে, রাস্তাটা উঠছে কিন্তু ও আচ্ছা না, ট্রাক দেখো, ট্রাককে তুমি দেখে বুঝতে পারো যে রাস্তাতে উঠছে, তাছাড়া বোঝা যাবে না। সবাই তো পাই পাই করে চলে যাচ্ছে। সারি ট্রাক রোড কম আছে। হ্যাঁ কি যেটা দারুণ লাগছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এই যে ওভারটেক করতে না করতে যাবে, মানে অ্যাকচুয়ালি রাস্তা ভালো করছে ঠিকই, তাই বলে অনেকে অ্যাক্সিডেন্ট করছে তো এই রাস্তায়। রাস্তা ভালো করতে পাই পাই করে মানে গেছে, মানে একদম নিচে।
লাভার রাস্তা এই টাইপের। হ্যাঁ এখন তো চারকোলটা যাওয়া হেবি সুবিধা, কোনো ব্যাপারই না। চারকোল আমরা যে রাস্তাতে নিচ্ছি চারকোলে ওখানে তো লাভা ধরা। হ্যাঁ এদিক দিয়ে উঠবে এখন। 34 কিলোমিটার হচ্ছে। কাফের গাঁও মাত্র 34 কিলোমিটার, এই 34 কিলোমিটার কোনো ব্যাপার নেই। আচ্ছা ব্যাস, থামো। তুমি হচ্ছে লুপ ব্রিজ দেখলে, হ্যাঁ আমার তো অনেকটা উঠে গেছি কিন্তু। লামাহাটা, তিনচুলে, তাকদা, তারপরে হচ্ছে মূর্তি, লুপ ব্রিজ, যেভাবে নামটা লেগে দিচ্ছে আমার। লুপ আমার মনেই ব্রিজ, থাকে না। তারপরে কানকি ধাম দেখায় নিয়ে যাবো। সিরিয়াল ভাবে হ্যাঁ দেখে দেখে বলা যাবে যে এই দেখছি। আর 2 মিনিট, মিলে উঠে যাবে না? 900 মিটার দেখাচ্ছে। হ্যাঁ তুমি কি ভাবছো দুটা টাইম দিবে উঠে যাবে? এই যে এইটাই থাকে, এইখানে সুন্দর পাহাড়টা আচ্ছা আছে। আচ্ছা, দেখি। এইখানেই দাও। এইখানে এইটা তো দাঁড়া হ্যাঁ, দাঁড়া এটা দাঁড়া এখানে শোনো। আমি যেটা উঠি না উঠবে বাবা, উঠেই ছাড়বে গোটাটা। আসলাম তো 10 মিনিট হলো সবে, আধা আর ঘন্টা। তুমি 1 ঘন্টা বলে দিচ্ছ। আরে আমি তো জানি না না। এইটার উপরে উঠবে আর নাকি? কি, এই যে এই রাস্তা দিয়ে আসার সময় ওইটা আসলে তো বারবার দেখাচ্ছে ল্যান্ডস্লাইড। বিভীষিকা, একদম বিভীষিকা। আর এদিকে ওই অভিজিৎ দা বলছে কি যে আমি হচ্ছে দেখি এরকম গাড়ি চালাচ্ছি, লুকিং গ্লাস দিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে তুই মেয়ে চুলাচুলি করছে। হয়ে গেছে, চলে আসলো। চলে আসছে। আর আরেকটা পাক উঠবে। উঠে তো ইয়ে করবো তো, ফটো তুলবো। তুলবা না? উঠলাম। উল্টাপাল্টা কেটে দিও। রাস্তা কিন্তু ভালো হাই আছে, রাস্তাটা চওড়া তো। হ্যাঁ। এই যে তুল তো। তুলছি তো, তখন থেকে তুলেই তো যাচ্ছি, গোটা আচ্ছা, রাস্তা এই ভিডিও তো করা দেখানো। আছে। ওই অবধি উঠবে শুধু। আপনার ভয় লাগছে নাকি? হয় না? বাপরে, এই জায়গাটা একটু ঠিক আছে। ওই যে বাবার বলছিলে না পাহাড় একটা পুরো, এই দেখো নেড়া পাহাড় ঘুরছো, হ্যাঁ দেখছো সামনে আর কিচ্ছু নাই। ওরে না, ওহ, সেই লাগছে এটা। এই ব্রিজটা দেখার জন্য এখন শুধু আসে সব। হ্যাঁ হ্যাঁ। বাপরে, আরেকটা আছে। এইখানেই দাঁড়াও নাকি? এই তো হয়ে গেল। এবার ওইদিকে গেলে হ্যাঁ, হ্যাঁ। ওই যে ভাঙছে ওই হ্যাঁ ও বাবা, ওইদিকে ওইদিকে যেও না। আরে দাঁড়াও না, পড়বে না। অত না, অত সহজ না। দেখো কি দরকার ওখানে ওঠার? তাহলে ওই দিক দিয়ে আমার নেমে যাও। ওইদিক দিয়ে মানে তাহলে তো মানে পাহাড় থেকে নামলাম শান্তির জন্য, পাহাড়ে উঠবে কি? এই অবধি দাঁড়ায় না কেন? যাওয়ার কি খুব দরকার আছে? আমরা ফটো তুলবো না। এই ডান দিকের এই কোণাটা, আর বেশি কোণায় দাঁড়াতে তো ভয় লাগে। হ্যাঁ, কোনাই তো ভেঙে এই পুলিশে গেলে। ভাবছে আর যে কোথায় হবে? এই আবার করতে। আরে আছে তো। ওই যে এখানটা, এই যে এখানেই সবাই দাঁড়াচ্ছে। যা গরম ধরে অনেকটা চওড়া, অনেকটা চওড়া। মানে এখন লুপ ব্রিজের উপরে একটি ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে অনেক দোকান আছে, ওখানে আমরা দাঁড়িয়েছি। তো এখানে রাস্তায় অন্য কোথাও দাঁড়াতে দিচ্ছে না। এই যে বাগডাগড় থেকে উঠে এলাম, এদিক দিয়ে লোলেগাঁও, লাভা, কাফেরগাঁও, চারখোল, এই রাস্তাগুলো, এই রাস্তায় যাওয়া যায়। খুব সুন্দর রাস্তা করেছে। আমরা এখন লুপ ব্রিজ দেখে রায়গঞ্জের দিকে ব্যাক করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।